বিধানসভায় চরম হই-হট্টগোল। তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষকে টেনে হিচড়ে বের করে দেওয়া হয়েছে হাউস থেকে। বিরোধী দলের মুখ্য সচেতক আকরুজ্জামান বলতে উঠতেই কুণাল ঘোষ নিজের আসন ছেড়ে উঠে এসে তার মাইকের সামনে দাঁড়িয়ে পড়েন। তারপরই শুরু হয় হইচই। শেষে বিধানসভা স্পিকারের নির্দেশে কুণাল ঘোষকে মার্শাল দ্বারা বের করে দেওয়া হয়। বিধানসভায় যে মুহূর্তে বিরোধী দলের মুখ্য সচেতক আকরুজ্জামান বক্তব্য রাখতে ওঠেন, ঠিক সেই সময় তার মাইকের সামনে এসে দাঁড়িয়ে পড়েন কুণাল। বলতে বাধা দেন তাকে। বিধায়কের অভিযোগ ছিল, স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দপ্তরের আলোচনায় তার নাম দেওয়া হয়েছিল, কিন্তু বিরোধী দলের মুখ্য সচেতক আকরুজ্জামান সেই নাম কেটে দিয়েছেন, আর সেই কারণেই প্রতিবাদ করতে ওঠেন তিনি। কুণাল ঘোষ নিজের আসন ছেড়ে উঠে আসতেই চরম গণ্ডগোল শুরু হয় বিধানসভায়। বিজেপি বিধায়কেরাও ওয়েলে নেমে এসে কুণালকে বাধা দেন, তাকে আসনে ফিরে যেতে বলেন। শুধু তাই নয়, স্পিকার রথীন্দ্র বোসও কুণালকে বারংবার নিজের আসনে ফিরে যেতে অনুরোধ করেন। না গেলে তাকে বিধানসভা থেকে বের করে দেওয়া হবে বা পরবর্তী ক্ষেত্রে সাসপেন্ড করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তাতেও কাজ না হওয়ায় মার্শাল ডেকে কুণাল ঘোষকে টেনে হিচড়ে বের করে দেওয়া হয়। গোটা ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার মতে, বিধানসভায় এই ধরনের ছবি এর আগে দেখা যায়নি। এইভাবে কেউ বা কোনো দলের বিধায়ক অসভ্যতা করেনি। তার সাফ কথা, আকরুজ্জামানকে শারীরিকভাবে নিগ্রহ করতে এবং হেনস্থা করতে এগিয়ে গিয়েছিলেন কুণাল ঘোষ। এটা কোনোভাবেই কাম্য নয়। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রতিবাদ অনেক রকম হয়, এই রকম অসভ্যতা আমি বিধানসভায় আগে দেখিনি। আকরুজ সাহেব অনেক দিনের মন্ত্রী এবং বিধায়ক। মুর্শিদাবাদের শ্রাদ্ধেয় ব্যক্তিত্ব ওর বাবা। আজ যেভাবে একজন সদস্য শারীরিকভাবে নির্যাতন করতে এগিয়ে গিয়েছিলেন, মুখ্যমন্ত্রী হিসেবে এর তীব্র নিন্দা করছি। হাই নিউজ নেটওয়ার্ক।